হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আর এখন বাজে ঘড়িতে 8:30, সকাল 8:30। আর এখন রেডি হয়ে এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, একটু বাজারের দিকে যাব। আর তোমরা তো জানো বাবার বাড়িতে এসেছি। আর আজ হচ্ছে উল্টো রথ। আর বিকেলে তো মেলা দেখতে যাব। কাল দিদি আর এসছে না বিকেলে। এখন একটু মার্কেটে যাচ্ছি। আর পাপা সোনা আছে বাড়িতে, আমার দিদি আছে, মা আছে, দিদির ছেলে আছে। ওরাই নিয়ে খেলা করবে, এখন ঘুমাচ্ছে আর কি। আর আমি একটু বাবার দোকানে যাব, আর একটু টুকিটাকি কেনাকাটা আছে আর কি, ওইগুলো করবো আর কি, যেহেতু বাড়ি চলে যাবো সেই জন্য। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি রোডে। আর আমাদের বাবার বাড়ির ডিস্টেন্স কিন্তু রোড থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। আর আজ হচ্ছে এখানে হাট বসে আর কি, বাবার যেখানে দোকান আর কি, ওই হাট বসে। এখানে হাটে আমি মাছ দেখতে এসেছিলাম, যে কি মাছ এসেছে না এসেছে আর কি মাছ নেওয়া যেতে পারে। আর এখানে এলে কিন্তু বাবার বাড়িতে এলে আমি কিন্তু প্রায় মাছ দেখতেই যাই, যে কি মাছ এসেছে। আর বাড়িতে যেহেতু ওই যে বরফ দেওয়া মাছগুলো খুব একটা খাই না, আর আমার ওই মাছগুলো না ভীষণ পছন্দ। রুই কাতলা এইসব ছাড়াও ওই মাছগুলো আমার এতই পছন্দ কি বলবো, যেগুলো তুলো শাটিং বলে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য এসেছি, দেখতে গেছিলাম আর কি নেওয়ার জন্য। নিয়েছি বলতে চপ নিয়েছি, আলুর চপ, খেতে ভীষণ ভালো লাগে। ওটা তো আমার মানে মুড়ি দিয়ে এতই ভালো লাগে বলার মতো না। শ্বশুরবাড়িতেও খাই, যখন পাপা সোনার পাপা আনে তখন। এখানে আবার তোমাদের সাথে গল্প করতে করতে দেখলাম যে মাইক বাজতে শুরু হয়ে গেছে, সেই জন্য কথাটা মিউট করে দিলাম। আর যেহেতু রথের মেলা আজকে হচ্ছে উল্টো রথ, সেই জন্য আর মাইক চলছে আর কি। আর নিয়েছি চিকেন, হবে বিরিয়ানি। আর আজকে সকালে মানে দুপুরে হবে বিরিয়ানি। যেহেতু উল্টো রথ, মাংস আমাদের কিন্তু রথের দিনে খাই, অনেকেদের হয়তো খায় না, আমাদের কিন্তু খাই মোটামুটি। আর ওয়েদার দেখো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আকাশটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই না? সকাল থেকে এইরকমই ওয়েদার, কখনো একটু রোদ্দুর বেরাচ্ছে, কখনো এরকম ওয়েদার। দেখা যাক আজকে বিকেলের ওয়েদারটা কীরকম দেয়, রোদ্দুর ওঠে নাকি মেঘলা হয়ে থাকে। কারণ যেহেতু রথ, সেহেতু চাচ্ছি বৃষ্টি না হোক। আর বৃষ্টি অবশ্যই দরকার, যারা ফসলের জন্য চাষ করে আর কি, তাদের তো বৃষ্টি অনেকটাই দরকার, তাই না? কিন্তু কিছু করার নেই, কখনো বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, আর কখনো হচ্ছে না। এই বছর কিন্তু খুব একটা বৃষ্টি এখনো হয়নি। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণ সুন্দর, পুরো প্রাকৃতিক গ্রাম আর গ্রাম। আমাদের ওদিকটাতে রোড আর কি, রোদ না রোড, সেই জন্য এতটা সবুজ নেই। আর এইটা যেহেতু রোড থেকে একটু ভেতরে, সেই জন্য চারিদিকে সবুজ। চলো গিয়ে দেখি পাপা সোনা কী করছে। এই যে চলো, গেট থেকে আসতে না আসতেই পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। জামা কাপড় তুলতে চলে এসেছি। আর দেখো আমাদের বাড়ির পিছন দিকে তো মাঠ, সেই জন্য হেভি সুন্দর লাগছে। আর এদিকে দেখো গুলটু এসেছে কালকে। চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই। আর প্রচুর মেঘলা করেছে ওয়েদারটা। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এতদিন এসেছি কিন্তু ছাদে এই প্রথম আসলাম, একদিনও আসা হয়নি। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। বাড়ির পিছনেই যেহেতু মাঠ, আর বর্ষাকাল যেহেতু পড়েই গেছে, তাই তো বৃষ্টি হয়েছে, মাঠে কিন্তু জল জমে গেছে। আর দেখতে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর বর্ষাকাল কাদের কাদের পছন্দ অবশ্যই জানিও। আমার কিন্তু খুব একটা পছন্দ না, কিন্তু বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কিন্তু সবসময় হলে তা ভালো লাগে না। মনে হয় বৃষ্টি আসবে। আর আজকে হচ্ছে ফেরতি রথ। আর পাপা সোনাকে দিদি নিয়ে বসে আছে, আর মা গেছে পুকুরে। এদিকে জামা কাপড় তোলা হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি। আর এখন খেতে বসে গেছি। সকালে ব্রেকফাস্ট করব আজকে। শসা পেঁয়াজ লঙ্কা কুচি আর আলুর চপ খেতে আমার ভীষণ ভালো লাগে। এইগুলো দিয়ে মুড়ি, আলুর চপ তো ভীষণ ভালো লাগে। আর গুলটুরও খুব ভালো লাগে। কিন্তু আমরা খেতে বসে গেছি। আর এদিকে কিন্তু মা সব কিছু রেডি করে দিয়েছিল। আজকে বিরিয়ানিটা বানাবো আমি। আর এখানে প্রথমেই বেরেস্তা ভাজতে লেগে গেছি। আর বেরেস্তাটা ভেজে নিই। আর এদিকে গরম মশলাটা আগেই ভেজে নিয়েছিলাম, এখন মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর এদিকে চিকেনটাও অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার ফ্রাই করে নেব আর কি। আর এদিকে কিন্তু জলটা ফুটে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন চালটা তোলার পালা। চলো এখন বিরিয়ানিটা ঝটপট করে বানিয়ে নিই। সবাই তো কম বেশি বিরিয়ানি বানাতে জানো, তাই না? সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না। দেখো এদিকে কিন্তু
হাফ কষানোর হয়ে গেছে, এখনও কিন্তু কষাতে হবে, এখন কষিয়ে নেব। আর আজকে কিন্তু কাঠের জালে হচ্ছে বিরিয়ানি, সেই জন্য কিন্তু কাঠের জালের রান্নার একটা টেস্টই আলাদা, আর গ্যাসের রান্না আলাদা একটা টেস্ট, তাই না? আর তোমাদের কার কার ভালো লাগে কাঠের জালের রান্না খেতে অবশ্যই জানিও। আর এখানে তো চিকেন অলরেডি কষানো কমপ্লিট, কিছুটা চিকেন সবাই মিলে খাবো, তারপরে বানাবো বিরিয়ানি। চলো বিরিয়ানি বানিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমাদের বিরিয়ানি অলরেডি ডান, এখন আমরা খেতে বসে যাব। আর মাঝখানে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম, পাপা সোনাকে মা স্নান করিয়ে দিয়েছিল। আর দেখো বিরিয়ানিটা কিন্তু আজকে ফুড কালার ছাড়াই করেছি আর কি, নর্মালি যেই কালারগুলো হয় নর্মাল আর কি, মাংসের চিকেনের লঙ্কা হলুদের কালার, তাতেই এত সুন্দর কালার এসছে। আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, একদম ঝরঝরে। আর এখন খেতে বসে গেছি, আর এদিকে পাপা সোনা ঘুমাচ্ছে। আর এখনও কিন্তু সবাইয়ের খাওয়া দাওয়া হয়নি, আর আমি আর গুলটু বসছিলাম খেতে, আর সবাই একটু পরে খাবে। আর আমি একটু তাড়াতাড়ি খিদে লাগছিলো আর কি, সেই জন্য খেয়ে নিলাম। আর পাপা সোনাকে যেহেতু আবার খাওয়াবো সেই জন্য। আর আজকে তো যাব বিকেলে রথ দেখতে, সবাই মিলে ভীষণ মজা করব, সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। রথের মেলায় কিন্তু চলে এসেছি। আর আমাদের কিন্তু যেখানে বাজার মানে মার্কেট বাবার বাড়ির, সকালে যেখানে এসেছিলাম ওখানে কিন্তু রথ টানা হয়, মানে বাড়ি থেকে ওই 3-4 মিনিট, জোর 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর পায়ে হেঁটে 5 মিনিট মানে বুঝতেই পারছো কতটা সামনে। আর ভীষণ মজা হয়, যেহেতু বড় করে মেলা বসে আর কি। আর তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম রথের দিনে কি করলাম না করলাম। আর মাঝখানের কয়েকটা দিন না ভিডিও শ্যুট করতে একদম ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিলো বাবার বাড়িতে এসেই একটু আরাম করি, এই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে হচ্ছে উল্টো রথ, এই ভিডিওটা একটু যেতে লেট হবে 2-3 দিন, তারপরে তোমরা ঠিক পরের নেক্সট ভিডিওগুলো সব দেখতে পাবে। পাপা সোনার অন্নপ্রাশনের ব্লগ আসবে কালকে কি পরশু দিনে। চলো ভিডিওতে চ্যানেলে চোখ রাখো, অবশ্যই তোমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আর বড়মশাই যাব বিশেষ একটা জায়গায়, ভীষণ পছন্দের একটা জায়গায়, সব ভিডিওই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। চলো মেলায় এখন কিছু একটা জিনিস কিনি, অনেক কটাই জিনিস পছন্দ হয়েছে, এগুলো কিনে টিনে বাড়ি চলে যাব। আর অনেকক্ষণ এসছি কিন্তু মেলার ভেতরে না ভীষণ গরম, আর যেহেতু বাচ্চা মানুষ আছে আমাদের সাথে, সেই জন্য মেলায় খুব একটা আমরা কিন্তু ঘুরিনি। দেখো বাড়িও চলে এসেছি। চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত।